তো আবার আমি বার্সেলোনা ভিডিও নিয়ে চলে এসেছি, যেখানে আমি আজ আলোচনা করব দ্য অর্ডার ইন হুইচ বার্সা শুড সাইন প্লেয়ার্স। নাম্বার 1, নিকো উইলিয়ামস। এখানে আমাকে বেশি কিছু বলার দরকার নেই, ক্লাবের প্রথম থেকে একটা লেফট উইঙ্গারের খোঁজে ছিল যে 1 ভার্সেস 1-এ ভালো করবে, যার পেস ভালো থাকবে এবং ওয়ার্ল্ড ক্লাস হবে। তো ইউরোর পর আমরা পেয়ে গেছি সেরকম একটা প্লেয়ারকে, হ্যাঁ, নিকো উইলিয়ামস। নিকো উইলিয়ামস অফকোর্স লা লিগায় আগে খেলেছে বিলবাওয়ের হয়ে, তো লা লিগাতে সব ভালোভাবে জানে এবং বার্সেলোনা সব প্লেয়ারদের সঙ্গে ভালো সম্পর্ক, স্পেশালি ইয়ামালের সঙ্গে। নাম্বার 2, মাইকেল মেরিনো। হান্সি ফ্লিক 4-2-3-1-এ খেলাতে পছন্দ করে, কিন্তু গাভি 2025 পর্যন্ত ফুললি ফিট হতে পারবে না। পেদ্রি অলরেডি ইনজিওর্ড, রবার্তো চলে গেছে, গুন্ডোয়ের বয়স বাড়ছে এবং ডিয়ংও অলমোস্ট আগের সিজনে বাইরেই ছিল। তো মাইকেল মেরিনো হলো একজন বক্স টু বক্স মিডফিল্ডার যে ওয়ার্ল্ড ক্লাস এরিয়াল ডুয়েলসে এবং ফাইনাল থার্ডে। 28 বছরের এই মিডফিল্ডারের পরের সামারে কন্ট্রাক্ট এক্সপায়ার হচ্ছে। মার্কেট ভ্যালু 50 মিলিয়ন ইউরো হলেও 20 মিলিয়ন ইউরোতে অ্যাভেলেবল থাকজন পারফেক্ট প্লেয়ার হানসি। নাম্বার 3, ক্যান্সেলো। হতে পারে আনপপুলার ওপিনিয়ন, কিন্তু ক্যান্সেলো পার্মানেন্টলি বার্সেলোনায় জয়েন করতে চায় এবং ম্যানচেস্টার সিটি ছাড়তে চায়। বার্সেলোনার অলমোস্ট 25-30টা গেম, সেই সমস্ত টিমের যারা ড্র পাওয়ার জন্য সমস্ত কিছু করবে। বার্সেলোনায় ওই গেমগুলোতে ক্রিয়েটিভিটির দরকার এবং ক্যান্সেলো লাস্ট সিজনে এটা দিয়েছে আমাদের। দ্য সেকেন্ড মোস্ট ড্রিবল ইন বার্সা স্কোয়াড এবং দ্য থার্ড হাইয়েস্ট এক্সপেক্টেড অ্যাসিস্ট 8.3। ক্যান্সেলোকে আরেকবার লোনেও ডাকা যেতে পারে। নাম্বার 4, ড্যানি অলমো। ড্যানি অলমোর দাম অলমোস্ট 60 মিলিয়ন ইউরো যদি টিমের পারফেক্ট নাম্বার 10-এর অভাব দেখা যায়, কিন্তু অনেক পিওর লেফট উইঙ্গার থাকে, দেন ড্যানি অলমো শুড বি দ্য প্রায়োরিটি। তবে সত্যিটা হলো অলমোর যা কোয়ালিটি তা অনেকটাই পেড্রি, গুন্ডোয়া, ফার্মিন এবং রাফিনার মধ্যে দেখা যায়। ড্যানি অলমো অবশ্যই দারুণ প্লেয়ার, কিন্তু 60 মিলিয়ন ইউরো কখনোই ফার্স্ট, সেকেন্ড বা থার্ড প্রায়োরিটি হবে না। হয়তো এক্সপ্লোর করা যেতে পারে পরে, যখন প্রয়োজনীয় ডিলগুলো সম্পূর্ণ হয়ে যাবে।